মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে 8:15। আমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা শুরু করলাম। চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে হলো আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। আজকে লাস্ট 5.5 তারিখ। আমি চাই আমার বাবা মা সারা জীবন এইভাবেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। আর চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা একটু দেখতে থাকো, পাশে থাকো। কী হয় না হয়, কী করি না করি। আজকে আর বাড়ি তো যেতে পারবো না, কারণ বিকেলে নিয়ে ডান্স ক্লাস আছে। রবিবার যেহেতু স্যার ছুটি দিয়েছে, মানে আজকে হয়তো ক্লাসটা হবেই হবে। তাহলে একটু বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, মা বাবার সাথে দেখা করারও ইচ্ছে ছিল, কিন্তু কী করবো, ক্লাস ছুটি করে তাহলে আমাকে যেতে হবে। আবার ওদের রথযাত্রার সময় ওদের না প্রোগ্রাম আছে। তো যেহেতু নতুন ভর্তি হয়েছে, আমি স্যারকে বলেছিলাম যে ও কি এই মুহূর্তে পারবে। আমি বললো আমার উপর ছেড়ে দিন, আমি বুঝে নেব। তারপর আমি আর কিছু বলিনি, আমি চাই না ক্লাসটা অ্যাবসেন্ট হোক। ওই কারণে অন্যদিন গিয়ে বাবা মার সাথে দেখা করবো। টেবিল ফ্যানটা চলছে, ওই জন্য চুলগুলো এরকমভাবে উঠছে। আর কি বলবো, যা গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, প্রচুর গরম। সকাল এখন বাজে 8টা করে, দেখো রোদের বাহার 8:15। আর আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। দেখছো, ফাঁ ফাঁ করছে রোদে। আজকে রোদের প্রচুর তেজ, মনে হয় বিকেলে বৃষ্টি হবে, কি জানি, দেখি আমার কথা মিলে কিনা। আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, ডাকিনি, তার একটাই কারণ, এই দেখো কোন দিকে বালিশ কোন দিকে উঠিয়েছে। ডাকিনি, তার একটাই কারণ, দুপুরে একটু রেস্ট পাবে না। কেন, ওই কাজ সেরে উঠতে উঠতে, খাইয়ে উঠতে উঠতে 2টো বেজে যায়, 2টা বেজে যায়। তারপরে তো নৃত্য করতে থাকে। আর যেহেতু ক্লাস আছে, দুপুরে ঘুম পাড়াতে পারবো স্টার্ট করলাম এখন থেকে। দেখতে থাকো, পাশে থাকো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব। সকালের টিফিন এটাই খাওয়া হবে এখন। মেয়ে খাবে কচুরি আর ঘুগনি, মা কিনে আনলো। এটাও আস্তে আস্তে খেয়ে তারপরে যাবে টিউশনি। এই যে আমার ছোনা মা, টাকা দিকে ধোঁয়া ধোঁয়া আসছে, জানিস বাবু, ক্যামেরাটা দাঁত পড়ে গেছে একটা গো আমার মায়ের। এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? বেরিয়ে পড়েছে মেয়েকে টিউশন দিতে যাবে বলে। চল। দাদু, একটা ডেলি চকলেট রাখতাম। কি নিচে দেখো, ডেলি চকলেট। মেয়েকে টিউশনে দিয়ে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে রান্না বান্না বসাবো। গরম। বাড়ি এসে গেছি, দাদাকে আগে কাজ সারি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, কাজ করছিলাম, ভাত ডাল বসিয়েছি। ভিজে ছিল কাতলা মাছ, লোকাল কাতলা, ওগুলো জলে ভিজেছি বরফটা গলার জন্য। ভাবলাম এরই মধ্যখানে আমি একটু গুছিয়ে নিই, ততক্ষণ ফোনটা একটু চার্জে বসাবো।
চার্জ করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। চলো বন্ধুরা, রান্না করতে করতে পুরো ভেবে যাচ্ছে, ভেবে যাচ্ছে। রান্না হয়ে এসছে আর একটা পদ বাকি। আজ অনেক কিছু রান্না করে ফেলেছি। ভাত নিয়ে 6 রকম, এমনি 5 রকম, অনেক কিছু রান্না করেছি। আর একটা বাকি আছে, এখন প্রায় 12টা 10 হবে। আশা করছি একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মাছের ঝালটা ফুটছে, মাছ ভাজাও হয়ে গেছে, বড় ভাজা হয়ে গেছে। সরষে বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে দিয়ে হোক। আবার আসবো তোমাদের সামনে। পুরো গুম হয়ে রেখেছে ওয়েদারটা, একদম ভালো লাগছে না। রান্না বান্না হয়ে গেছে, মেঘ ডাকছে আচমকা, বৃষ্টির কোনো পরস্কার নেই, শুধু মেঘ ডাকে আর কিছুই না। যাই হোক, রান্না কমপ্লিট। 12:30 পৌনে 1 বাজে এখন। বলেছিলাম 1টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি। তারপরে বাসন কটা ধোবো, ধুয়ে স্নান করবো, মেয়েকে স্নান করাবো, ওকে খাওয়াবো। ওর আবার আজকে ডান্সের ক্লাস আছে। চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে। প্রথমেই ভাত, 1 হাঁড়ি ভাত, ধোঁয়া উঠছে এখন। এটা আমড়া দিয়ে টক ডাল, মসুর ডাল আমড়া দিয়ে। আর করেছি দুটো ডিম সিদ্ধ করেছি, দেওয়ারের জন্য, মাছ খায় না। টক ডালের সাথে আলু ভাতে, ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এটা হলো মাছের ডিম, একটু ছিল, ওটাই বড়া করে নিয়েছি। আর করেছি পাতলা মাছ দিয়ে সর্ষে দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। কেমন হয়েছে জানিও। আর এইটা কি বলতো, সর্ষ টপার, মুড়ি ঘন্ট, বাদশাভোগ চাল দিয়ে, ঘি দিয়ে, গরম মশলা সব কিছু দিয়ে। আর গরম বাটিটা নামানো যাচ্ছে না গো। কেমন হয়েছে জানিও। এই যে মা পুজো দিল এক্ষুনি, আজ বৃহস্পতিবার, দেখে নাও তোমরাও দর্শন করো। এই যে আমার গোপাল সোনা, এই যে আমার কার্তিক সোনা। স্নান করে বেরালাম, মেয়েকে স্নান করে দিয়েছি, পুরো মাথাটা ভিজায়নি। ওয়েদার মেঘলা, শুকনাও হবে না, এখন প্রায় 1:45 বাজতে যায়। ওই জন্য স্নান করে এই জাস্ট বেরালাম। বাইরের ওয়েদারটা আমি প্রেমে পড়ে যাব, এত সুন্দর হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকাল থেকে তো গরম দেখে মাথা খারাপ, তোমাদেরকেও বলেছি যে ভীষণ গরম, ভীষণ গরম। শুয়েই পড়লাম কথা বলতে বলতে। এখন মনে হচ্ছে স্নান করে নিয়েছি, আর খাবার দরকার নেই, কিন্তু আমি নিজে না খেলেও মেয়েকে তো খাওয়াতেই হবে। মেয়ের খাওয়াটা দরকার আছে, ওকে এখনই খাওয়াতে হবে। 2 ঘন্টা রেস্ট না নিলে আবার যাবে। এইটা যে কি ব্যথা না, তো মানে আমি আর কাউকে বোঝাতে পারবো না, জন্মের ব্যথা। এইখানটা ঠিক হয়েছে, কিন্তু এইটা খুবই ব্যথা। চল মেয়েকে খাইয়ে দিই, খাইয়ে আসছি। আর যদি না আসি তাহলে ভাববে আমি ঘুমিয়ে পড়েছি। আর তারপরে বিকালে তো দেখা হবে, কেন আমাকে বেরোতে হবে। ঠিক আছে চল। খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এসে নিচটায় শুয়েছি। মা, আমি আর আমার মেয়ে নিচে শুয়ে আছি। বাইরে মেঘটা অন্ধকার করে আসছে, বৃষ্টি হয় না কেন কে জানে। ওয়েদারটা ভালো, তবে আজকে আর ওই ঘরে শুতে হয়নি, এখানেই শুয়ে আছি। একটু শুয়ে থাকি 3:30 পৌনে 4টা অবধি, তারপরে উঠে তো আবার ছুটতে হবে নাচের ক্লাস। তো চলো আবার বিকালে আসবো।
বন্ধুরা, রেডি হয়ে গেছি। ঘুমাইনি দুপুরে এক ফোটাও, মেয়ে ঘুমিয়েছিল। বেরাবো এখন, ঝিরি ঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে। যাওয়ার ইচ্ছে নেই, ওর কোনো সময় কোথাও মানে বেসিক্যালি ওর কাজে যাওয়ার ইচ্ছে থাকে না। চলো আস্তে আস্তে যাই, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। বাল্লু কোথায়? যাবে না? যাবে না বলছে? ডান্স ক্লাস হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। আমি আর মেয়ে, আমার সোনা মা আসার সময় কান্না কাটি একাকার করে চলে এলো। যোগা করলে পা একটু ব্যথা করে বাবা। বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে, যাই তাড়াতাড়ি। ওরা বাড়ি পৌঁছে গেছি, এবার ডিউটি করব। মেয়ের ডিউটি শেষ হলো, এবার ঘরের ডিউটি করব, তারপরে আবার মেয়েকে পড়তে বসাবো। অনেক কাজের চাপ বন্ধুরা, বিশ্বাস করো নাজেহাল হয়ে যাই আমি এই ওর একসাথে পরপর থাকলে। ফটাফট কাজ সেরে নি, চলো। আর রাতে হয়তো সেরকম কিছু দেখাবারও নাই, ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দিই। সেই সকাল থেকে হচ্ছে সন্ধ্যা অবধি, দুপুরে যা রান্না হয়েছিল তাই রাতে খাওয়া হয়। রুটি হয় শুধু, আর আমি তরকারি এখন একটু ভাবছি আলুর তরকারি করব, কারণ আমার মেয়ে ওইসব খাবে না। আলুর তরকারি করি, রুটি খাওয়ার সময়টা পোচ করে দেবো ডিমে, ও রুটি খেয়ে নেবে। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, পাশে থাকো, একটু সাপোর্ট করো। আর আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো, আবার একটা নতুন ভিডিওটি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট। হ্যাঁ কি বললে? কি বললে আরেকবার বলো। সুইট ড্রিমস।